আর এখানে মোটামুটি হরিণ দেখা যায়। মানুষজন থাকবে খাঁচার ভেতর আর বন্য জীবজন্তু থাকবে ওপেন জঙ্গলে। এই হচ্ছে এইখানকার বৈশিষ্ট্য। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। আর আজকে হচ্ছে সুন্দরবন ট্রিপে আমাদের ডে 2। আজকে কিন্তু সুন্দরবনের মেন আকর্ষণ মানে বাঘ দেখার চান্স, তার সাথে আরও অনেক ওয়াচ টাওয়ার আছে এবং আমরা কিন্তু প্রবেশ করব ম্যানগ্রোভ অরণ্যে। আর এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ওয়ার্ল্ড বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট এবং তার সঙ্গে টাইগার রিজার্ভ। চলো আজকে সুন্দরবনের ডে 2তে আমাদের কি কি প্রোগ্রাম থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সঙ্গে যেহেতু বর্ষায় ইলিশ উৎসব, ইলিশ তো আছেই, মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম কম্প্রোমাইজেশন কিন্তু এই সুন্দরবন ট্রিপে নেই। আর আমরা যেই ট্রাভেল এজেন্সির সাথে জার্নি করছি সাগর সঙ্গম, তোমরাও কিন্তু চাইলে এনাদের সাথে সুন্দরবন ট্রিপ 2-3 দিনের করতে পারো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার এবং টোটাল ডিটেলস দেওয়া আছে। বোট আমাদের যে ফেরিঘাটে নামিয়েছিল মানে পাখিরালয়, সেখানেই ওয়েট করছে। আমরা এখন চলে যাব আর সেখানেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু হবে। তার সঙ্গে টোটাল সাইট সিন করে বিকেলবেলায় আমরা আবার ফিরে আসব এই পাখিরালয়ের হোটেলে। লাগেজ কিন্তু হোটেলেই থাকবে। এইটা হচ্ছে আমাদের হোটেল ছিল আর এই হচ্ছে পুরো পাখিরালয় মার্কেট। এইখানে হচ্ছে পাখিরালয় ঘাট, সবাই ওয়েট করছে বোটের জন্য। আর একদম অপোজিটেই কিন্তু ছিল আমাদের হোটেল। সাগর সাথী, এই হচ্ছে আমাদের বোট। আর আমরা বেরোবো এখন পাখিরালয় থেকে। পর কিন্তু সমস্ত বোটগুলো দাঁড়িয়ে আছে এখানে। আর এইটা হচ্ছে পাখিরালয় ফেরিঘাট। আর এই হচ্ছে আমাদের বোটের নিচের প্লেসটা যেখানে তোমরা রেস্ট করতে পারবে। পেছনে রান্নাবান্না চলছে। সকাল সকাল বোটে এসেই কিন্তু মর্নিং চা পেয়ে গেছি। ডে 2তে যে প্রথম সাইট সিন থাকে সেটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। আর আমরা এখন সজনেখালিতেই চলে এসেছি। এইখানে যে পারমিট শো করতে হয় সেটা কিন্তু এখান থেকেই সব অ্যারেঞ্জমেন্ট হবে। গাইড থাকবে প্রতিটা বোটে, সেই গাইড কিন্তু এখান থেকেই অ্যালট করা হবে। বাট আজকে যেহেতু ভাটা আছে তার জন্য কিন্তু এই সজনেখালিটা আমরা আপাতত স্কিপ করে আগে যাব হচ্ছে সুদর্ণখালি, দোবাকি দেখে ব্যাক করার সময় সজনেখালি দেখব। আর যদি মানে লেট হয়ে যায় তাহলে কালকে মানে ডে 3তে সকাল সকাল কিন্তু সজনেখালি দেখে দেন আমরা রওনা দেব ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর বোট কিন্তু ভালোই আছে। ভাটা থাকা একদিকে ভালো, মানে ভাটা যদি চলে তাহলে কিন্তু পশু পাখি দেখার চান্স অনেকটাই বেড়ে যায়। এবার সুন্দরবন আসলে যে তোমরা 100% বাঘের দেখা পাবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই, সেটা লাকের ব্যাপার। এবার দেখা যাক আমাদের কপালে বাঘ মামার দেখা আছে নাকি। এছাড়াও সুন্দরবনে তো প্রচুর জীবজন্তু, পাখি, সবচেয়ে বড় কথা আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আছে। আর সুন্দরবন কিন্তু দুটো পার্টে ভাগ করা। সুন্দরবনে কিছুটা আছে আমাদের ইন্ডিয়াতে, কিছুটা আছে কিন্তু বাংলাদেশে। চলে এসেছি এখন সজনেখালিতে, এখানে প্রচুর বোট দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে পারমিটটা বার করে আগে চলে যাব কিন্তু সুদর্ণখালি, দোবাকি দেখতে। এই হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ারের গেট। আর এইখান থেকে কিন্তু গাইড দাদা এবং পারমিট সবটাই কিন্তু শো করাতে হবে। আর সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু বোটে যে দাদারা থাকবে তোমাদের ট্যুর এজেন্সির তরফ থেকে তারাই অ্যারেঞ্জ করে দেবে, শুধু আইডি কার্ড তোমাদের সাথে রাখবে। নেমে গেছে কিন্তু মুষলধারে বৃষ্টি, দেখতে পাচ্ছ। এখন আমরা আছি সজনেখালি ওয়াচ টাওয়ারের সামনে। আর কি পরিমাণে বৃষ্টি নেমেছে দেখো। যেহেতু বর্ষায় সুন্দরবন এসেছি, বৃষ্টি তো পড়বেই। আর এখান থেকে আমাদের গাইড দাদা বোটে উঠবে। দেখো কি পরিমাণে বর্ষা নেমেছে। আর এইখানে কিন্তু আছে আই লাভ সুন্দরবন।
আমার নাম রতন জানা, আমি ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ গাইড। আজকে সারাদিনের জন্য আপনাদের বোটে অ্যালটমেন্ট হচ্ছি। সারাদিন আপনাদের যত সময় জঙ্গল সাফারি থাকবে আমি আপনাদের সাথে থাকবো, এবং আপনাদের আজকের যে সাফারির যে টোটাল ডিটেলসটা আমি এবং সুন্দরবন সম্পর্কে ছোটোখাটো একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত আমরা সজনেখালি যে আপনাদের পারমিশন প্রসেস সেটা কমপ্লিট হয়েছে, এবং গাইড হিসাবে আপনাদের এখান থেকে আপনাদের সাফারি স্টার্ট হচ্ছে। আমরা যে জায়গাটাতে বর্তমানে আছি এটা 3টে নদীর সংযোগস্থল। আমরা এদিক থেকে দক্ষিণ দিকে যাব বে অফ বেঙ্গলে, আমাদের পিছনের দিকে এই দিকটা যদি আমরা পিছিয়ে এই দিকে দমন নদী দিয়ে যাই তাহলে বাংলাদেশ সাইডে অনেকে যেতে চায়, এটা বাংলাদেশ সাইডে যাওয়ার রাস্তাটা এই দিকটা। আর এই দিকে একটা নদী যেটা পিসখালি, এটা দিয়েও যদি আমরা যাই বাংলাদেশ সাইডে যেতে পারবো। আমরা বর্তমানে গুমদি নদীতে আছি। গুমদি নদী দিয়ে 15 মিনিট যাওয়ার পরে আমরা ওপেন জঙ্গল যেটা সাফারির জন্য সেটাতে আমরা এন্ট্রি করবো। ওখানে আমার সুন্দরবনখালির সামনে এন্ট্রি পয়েন্ট আছে, সেখান থেকে আমরা এন্ট্রি করবো। সমস্ত বোটগুলো ওখান থেকে এন্ট্রি করবো। তা প্রথমত আমরা টোটাল সুন্দরবনের আজকের যে সাফারি হবে, আমরা আগে গিয়ে সুন্দরবনখালি ওয়াচ টাওয়ার, তারপরে দোবাকি, এবং দোবাকি ওয়াচ টাওয়ার দেখার পর ফাইভ রিভার জাংশন দেখে আমরা আবার ব্যাক করবো। তা আমাদের প্রায় 4টে সাড়ে 4টে পর্যন্ত সময় লাগতে পারে। এই ওয়েদার অনুযায়ী বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। যদি সময় থাকে পরবর্তীতে এসে সজনেখালিটাকে আবার দেখানো হবে, আর যদি সময় না থাকে তাহলে আগামীকাল আপনাদের সজনেখালিটা দেখানো হবে, যেটা আপনাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাকে বললো। তা প্রথমত এই যে সুন্দরবনে আপনি ঘুরতে এসেছেন, অনেকে অনেক দূর থেকে এসেছেন, অনেক কিছু আশা নিয়ে এসেছেন। তাই সুন্দরবনটা কিন্তু ছোটোখাটো একটা জঙ্গল নয়, এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এবং বৃহত্তম বদ্বীপের সাথে সাথে পৃথিবীর বৃহত্তম লবণাম্ব উদ্ভিদ, পৃথিবীর লার্জেস্ট ডেল্টা এবং লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। সকালে চায়ের পর কিন্তু চলে এসছে ব্রেকফাস্ট। এখানে কচুরি আছে, ছোলার ডাল আছে, আর সাথে আছে রসগোল্লা। এখানে সবাইকে এখন ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে। আর এইরকম বৃষ্টির ওয়েদারে নদীতে এত সুন্দর ব্রেকফাস্ট, মানে সকালটা ভালোভাবেই শুরু হলো আজকে। চলে এসেছি কিন্তু এখন আমরা সুদর্ণখালিতে, আর এইখানেও আছে ওয়াচ টাওয়ার। এইখানে আমরা নামবো জাস্ট কিছুক্ষণের মধ্যেই। আর এখন কিন্তু আমরা আছি ওপেন জঙ্গলের মধ্যে, দুদিকে কোনো রকম ফেন্সিং নেই, কারণ এখানে কোনো গ্রাম বা জনবসতি নেই, পুরোটাই কিন্তু ওপেন জঙ্গল। আর আমরা আছি বোটের মধ্যে, পশু পাখি কিন্তু ওপেন জঙ্গলে মুক্ত। দেখা যাক কিছু দেখা যায় নাকি। এখন আমরা চলে আসলাম সুদর্ণখালিতে, আর এখানে ওয়াচ টাওয়ার আছে, মিষ্টি জলের পুকুর আছে। আর এখন গাইড দাদা থেকে যা শুনলাম, মোটামুটি পুরো সুন্দরবনে 101খানা রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আর বাংলাদেশ ইন্ডিয়ার তো আলাদাভাবে কোনো বর্ডার নেই জঙ্গলের মধ্যে, তাই দু জায়গার বাঘ কিন্তু দুদিকেই মুভমেন্ট করে। আর পরিবেশটা দেখো, বৃষ্টিটা হওয়ার পর একদম অন্য রকমই হয়ে গেছে। দুদিকে পুরো ঘন সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট। চলে আসলাম আমরা সুদর্ণখালিতে, আর এই হচ্ছে সুদর্ণখালি ফেরিঘাট। এইটা হচ্ছে আমাদের লঞ্চ, আমাদের এখানে নামিয়ে দিল। আর পরপর সমস্ত লঞ্চগুলো আসছে। এইটা হচ্ছে এন্ট্রি সুদর্ণখালির। সুদর্ণখালিতে আমরা প্রবেশ করলাম, আর এইখানে কিন্তু সুন্দর একটা ম্যানগ্রোভের ফরেস্ট মতো করা হয়েছে, যাতে এইখানে যে সংরক্ষণ করা হয় গাছগুলো, বেসিক্যালি ম্যানগ্রোভ টি যেগুলো আছে সেইগুলোকে যাতে আইডেন্টিফাই করা যায়। আর সমস্ত গাছের কিন্তু স্পিসিস এখানে লেখা আছে। আর আমাদের সুন্দরবন যার জন্য বিখ্যাত, সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছও কিন্তু এইখানে পাওয়া যায়। এছাড়াও গড়ান আছে, গেওয়া আছে। এই হচ্ছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। আর ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় মিষ্টি জলের পুকুর। যখন বাঘ বা হরিণ জল খেতে আসে তখনই কিন্তু দেখার একটা চান্স থাকে। এই হচ্ছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার থেকে পুরো সুন্দরবনের ভিউ দেখতে পাচ্ছ। এই যে মিষ্টি জলের পুকুর, আর বিভিন্ন জায়গায় দেখো অবজারভেশন লাইন করা। যখন পশু পাখি এইখানে আসে বা মিষ্টি জলের পুকুরে জল খেতে আসে তখনই কিন্তু দেখার চান্স থাকে। ক্যানেলের নাম পরিবর্তন হবে, জঙ্গলের নাম পরিবর্তন হবে, বাট এরকম আপনি জঙ্গলের মধ্যে দিয়ে 2.5 থেকে 3 ঘন্টা এইভাবে আপনার চলতে থাকবে। লাস্ট গিয়ে আমরা পৌঁছাবো আমাদের লাস্ট ডেস্টিনেশন দোবাকি। দোবাকিতেও একটা ওয়াচ টাওয়ার আছে, 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক। আর মিষ্টি জলের পুকুর যেমন এখানে ছিল ওখানেও আছে, ওটা দেখার পরে আমরা আবার ব্যাক করব।
এবং সেখানে তার মাঝে আপনার 5 রিভার জাংশন যেটা পঞ্চমুখানি সেটাও পড়বে। এরপরে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা এইভাবে সাফারি। কোনো অ্যানিমাল দেখা গেলে এইবারই দেখা যাবে। সবাইকে কম বেশি আপনার কথার সাথে সাথে জঙ্গলের দিকে খেয়াল রাখতে হবে। আমরা তো রাখবোই, সাথে সাথে আপনারা যদি রাখেন তাহলে কোনো কিছু অ্যানিমাল বেরোলে দেখতে পাবেন। গরম গরম চা, কম বেশি এরকম অনেক ছোট ছোট খাড়ি বা ক্যানেল আছে, সেরকমই একটা ক্যানেলে আমরা ঢুকলাম। আর দুদিকে কিন্তু পুরো ওপেন ফরেস্ট, ম্যানগ্রোভের জঙ্গল, আর মাঝখান দিয়ে সুন্দর এরকম ছোট্ট খাড়ির মধ্যে আমাদের বোটটা ঢুকলো। আর এখানে এত বোট যে আছে, সব বোট কিন্তু একসাথে চলে না, জঙ্গলের ভেতরে সবাই কিন্তু নির্দিষ্ট আলাদা আলাদা পথে চলে। চলে আসলাম কিন্তু এখন আমরা কিচেনে। আজকের কি আয়োজন আছে একটু দেখি। দাদা, আজকে কি আয়োজন আছে? কি আছে? পকোড়া আছে। পকোড়া এই একটু বাদে দেবে? আর আজকে কি কি হচ্ছে? আজকের মেনু আছে চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের আমাদের ইলিশ মাছের পাতুরি, আচ্ছা ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। মানে কিছু কি হয়েছে এখনো? মাছ টাছ রেডি হয়েছে কিছু? হ্যাঁ হ্যাঁ। কোথায় ইলিশ মাছ নিচে? বার করো না একটু। এই হচ্ছে সেই ইলিশ মাছ। এই ইলিশ মাছের পাতুরি হবে আজকে। এই দেখো একদম বড় বড় ইলিশ মাছ আছে কিন্তু। আর চিংড়ি কোথায়? চিংড়ি আচ্ছা ওপরে রেডি হচ্ছে এখনো। আর এইদিকে পকোড়া ভাজা হচ্ছে। এইখানে দাদারা পুরো রান্না বান্না করছে সব। আচ্ছা, লোটে মাছের পকোড়া আছে। এখন কিন্তু আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। আর দুদিকে দেখতে পাচ্ছ পুরো ঘন ম্যানগ্রোভের ফরেস্ট, আর ছোট ছোট এরকম খাড়ি আছে, যেই খাড়িগুলোতে ঢোকার পারমিশন নেই, বাট ছোট ছোট যে জেলেদের নৌকা এই খাড়ির মধ্যেই কিন্তু ঢোকে কাঁকড়া ধরার জন্য। বর্তমানে যে জায়গাটাতে আমরা আছি এটা হচ্ছে 5 রিভার জাংশন। আমরা যে নদীটা দিয়ে আসলাম ওটা হচ্ছে গাজীকালি। এখানে আপনার দেখলে মনেই হবে যে আপনি মনে হয় বে অফ বেঙ্গলে চলে এসেছেন, বাট এটা বে অফ বেঙ্গল নয়। এটা 5টা নদী একটা জায়গায় মিলিত হয়েছে, যার একটার নাম আমরা যেটা দিয়ে এলাম গাজীকালি। আর সোজা যদি এদিকে চলে যায় তাহলে করছে আপনার মাতলা। মাতলা গিয়ে বে অফ বেঙ্গলে মিশছে। এবং আমাদের পিছনের দিকটা হচ্ছে বিদ্যা বা বিদ্যাধরী। আর এই মাতলার বাঁ দিকটা হচ্ছে নবাকি এবং ডান দিকটা হচ্ছে হেড়েভাঙা। এই 5টা নদীর সংযোগস্থল, এই জন্য এটাকে পঞ্চমুখানি বা 5 রিভার জাংশন বলা হচ্ছে। চলে আসলাম এখন দোবাকি ক্যাম্পে। আর এইখানে জঙ্গলের মধ্যে দিয়ে ক্যানোপি ওয়াক আছে। আর পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট। আর এইটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। মোটামুটি 90% চান্স থাকে যে তোমরা এই দোবাকিতে আসলে হরিণ দেখতে পাবে। নিচেও একটা জায়গায় হরিণ দেখতে পেয়েছিলাম, বাট জঙ্গলের একদম ভেতরে ছিল, ফোনে দেখা যাচ্ছিল না। আর এইখানে দেখো একদম সামনে থেকে তোমাদের হরিণ দেখাচ্ছি। আর এইরকম কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা করা আছে। পুরো সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য সেটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। আর পুরোটাই কিন্তু সুন্দরবন মানে ম্যানগ্রোভ ফরেস্ট। দোবাকি দেখে এখন আমরা বোটে ফিরছি। আর এখানে মোটামুটি হরিণ দেখা যায়। আর এখানে মানুষজন থাকবে খাঁচার ভেতর, আর বন্য জীবজন্তু থাকবে ওপেন জঙ্গলে। এই হচ্ছে এইখানকার বৈশিষ্ট্য। এখন যাব বোটে, দেন আমাদের লাঞ্চ সার্ভ করা হবে। ঘড়িতে সময় এখন দুপুর 2টো মতো। বসে গেলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে কি কি আছে, সুন্দরবন ইলিশ উৎসবের ডে 2তে চলো তোমাদের দেখাই। আছে সাদা ভাত, এইদিকে আছে লেবু লঙ্কা, পাঁপড়, এইখানে আছে ডাল, ভেজ ডাল, এইদিকে আছে আলু ভাজা, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এইদিকে আছে ইলিশ পাতুরি, কালকে সর্ষে ইলিশ ছিল, আজকে আছে ইলিশ পাতুরি, এইদিকে আছে চিংড়ি মালাইকারি, এখানে আছে চাটনি। ওভারঅল এই হচ্ছে সুন্দরবনের ডে 2তে আমাদের খাবার দাবারের আয়োজন। বোটের মধ্যে খাওয়া দাওয়া করার এক্সপিরিয়েন্স কিন্তু অন্যরকমই। চিংড়ি মালাইকারিটা ভালোই করেছে, হালকার মধ্যে।
ঠিকঠাক। চলে আসলাম এখন আমরা সজনেখালিতে। আর এই সজনেখালিতে কিন্তু আছে একটা ওয়াচ টাওয়ার, তার সঙ্গে তোমরা কুমির দেখতে পাবে আর কচ্ছপের কিন্তু ব্রিডিং করানো হয় এখানে, তাই তোমরা মিষ্টি জলের পুকুর দেখতে পাবে যেখানে কচ্ছপ আছে। এই হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। আর ওপরে উঠলে পুরো যে সুন্দরবন বা ম্যানগ্রোভ অরণ্য সবটাই তোমরা দেখতে পাবে। এইদিকে হচ্ছে মিষ্টি জলের পুকুর যেখানে কচ্ছপ আছে, আর এই দিকে হচ্ছে একটা কুমিরের থাকার জায়গা। বেসিক্যালি কুমির থাকে, দেখতে পেলাম না, অনেক দূরে ছিল জলে, একটুখানি ক্লিপ দেখালাম। এই হচ্ছে সেই সুন্দরী গাছ যার নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। সুন্দরবন ট্যুরের ডে 2তে আমাদের মোটামুটি সাইট সিন কমপ্লিট। এখন আমরা যাব পাখিরালয় আমাদের হোটেলে। খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে এসছে ফল, আর এইখানে আছে আজকে লেবু, কালকে ছিল পেয়ারা। আজকের মতো আমাদের টোটাল কমপ্লিট। চলে আসলাম পাখিরালয়তে। এই হচ্ছে পাখিরালয় জেটিঘাট, আর পুরোটা হচ্ছে পাখিরালয় মার্কেট। আমাদের হোটেল একদম পাখিরালয় জেটিঘাটের অপোজিটেই। এবার যদি তোমাদের সুন্দরবনের এক্সপিরিয়েন্স নিয়ে বলি, খুব বেশি যে বন্য জন্তু আমরা দেখতে পেয়েছি সেটা নয়। সুন্দরবনের সবচেয়ে বড় পাখি যেটা সচরাচর দেখা যায় না সেটা আমরা দেখেছি, তোমাদেরও দেখিয়েছি। হরিণ দেখেছি। বাঘের দেখা পাওয়াটা হচ্ছে লাকের ব্যাপার, মানে সবসময় যে বাঘের দেখা পাওয়া যাবে এরকম কোনো মানে নেই। আর বর্ষাকালে এমনিও তো হাই টাইড চলে, মানে সবসময় জল বেড়ে থাকে, তাই বন্য যে জন্তু সেগুলো দেখার চান্সও কিন্তু অনেকটা কমে যায়। শীতকালে এই দিক থেকে ভালো যে বন্য পশু পাখি দেখার চান্স অনেকটা বেশি থাকে, বাট বর্ষাকালে ইলিশ উৎসব সুন্দরবনের একটা আলাদাই আকর্ষণ। তাই যারা খাবার দাবার পছন্দ করো এবং সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য পছন্দ করো, সবুজ প্রকৃতি পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই 2 রাত 3 দিন সুন্দরবন ট্যুর ভালো লাগবেই। তাতে তোমরা বাঘ দেখতে পাও আর না পাও, যদি বাঘ দেখতে পাও সেটা তো অবশ্যই উপরি পাওনা হিসাবে থাকবে। আর আমরা যে টোটাল ট্যুর করছি সাগর সঙ্গমের সাথে, তার ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। ফোন নাম্বারও থাকলে চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এই হচ্ছে আমাদের হোটেল পাখিরালয়ের। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। একটু আগেই মুড়ি, চা আর তার সঙ্গে বেগুনি দিয়ে গেছিলো, আর একটু বাদে হবে হচ্ছে বাউল সঙ্গীত। আমরা এখন যাচ্ছি একটু মার্কেটটা ঘুরে দেখতে। এইটা হচ্ছে পাখিরালয় মার্কেট, সামনেই হচ্ছে পাখিরালয় ফেরিঘাট। আর তোমরা কিন্তু চাইলে সন্ধ্যেবেলাটা এই পাখিরালয় মার্কেটে কাটাতে পারবে এবং শপিংও সেরে নিতে পারবে। চলে এসেছি এখন রাতের খাবার খেতে। আর ডিনারে আছে ফ্রাইড রাইস, তার সঙ্গে আলুর দম আছে, আর এইদিকে আছে চিকেন কষা, মিষ্টি, সাথে স্যালাড। আর কি খবর বলো? তোমাকে অনেকে খোঁজে আর কি, যে ভিডিওতে দেখতে পায় না। এখানে এসে জ্বর হয়ে গেছিল, জ্বর থেকে এখন ঠিকঠাক আছে। ভাই কেমন লাগছে সুন্দরবন? ভালো, বেশ ভালো। আজকে সেকেন্ড ডে, আমরা কালকে আর কি কলকাতার দিকে আবার রওনা দেবো। বেশ ভালো এক্সপিরিয়েন্স। ফ্রাইড রাইস, এদিকে আছে স্যালাড, আলুর দম আছে, চিকেন কষা আছে, মিষ্টি আছে। এটা হচ্ছে আমাদের রাতের খাবার সুন্দরবন ট্রিপের ডে 2তে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30 মতো। আর আজকে আমাদের সুন্দরবন ট্রিপে লাস্ট ডে। আজকেই আমরা মোটামুটি টুকটাক সাইট সিন করতে করতে পৌঁছে যাব দুপুরের মধ্যে ক্যানিং, এবং ক্যানিং থেকে যেরকমভাবে এসেছিলাম কলকাতা। তো মোটামুটি এক্সপিরিয়েন্স তো 3 দিনের ভালোই ছিল। চলো এখন যাচ্ছি পাখিরালয় ফেরিঘাটের দিকে। আর এই ছিল সুন্দরবনের পাখিরালয়তে আমাদের হোটেল। এই হচ্ছে পাখিরালয় জেটিঘাট। আর কত ভিড় দেখো, তার কারণ সবাইকে একই টাইম দেওয়া হয় 8টা, আর বোটগুলো সব একসাথেই দাঁড়িয়ে আছে এসে। পুরো জায়গাটা একদম ভিড় হয়ে গেছে। আর এই ছোট একটাই জেটিঘাট এখানে। সকাল সকাল বোটে উঠেই কিন্তু চলে আসলো গরম গরম লাল চা। আর এই চা ছাড়া কিন্তু দিনটা একদমই শুরু হয় না। সকালের ব্রেকফাস্ট এইখানে আছে পুরি বা অনেকটা নানপুরি টাইপের হয়েছে, এদিকে আছে চানা, সাথে আছে ডিম সেদ্ধ। আর সবাই এখানে ব্রেকফাস্ট এনজয় করছে। আজকে লাস্ট ডেতে সেরকম কিন্তু সাইট সিন কিছু নেই, ওই একটা দুটোই আছে, পাখির জঙ্গল আর তার সঙ্গে লোকনাথ মন্দির। আর এখন চলে এসেছি লোকনাথ মন্দির যেই ঘাট থেকে যায় সেই ঘাটে। চলে এসেছি এখন কিন্তু কিচেনে। আর শেষ দিনে কিন্তু থাকে এই রকম ইলিশ বিরিয়ানি। আর কত সুন্দর দেখতে পাচ্ছ, মাছগুলো ওপরে সাজানো আছে।
দাদা এটা কি রেডি না দমে যাবে? রেডি না দমে যাবে? দমে যাবে? আচ্ছা আচ্ছা। এখন বিরিয়ানি যাবে দমে, ইলিশ মাছ পুরো সাজানো আছে। আর সাথে কি আছে দাদা? চিকেন কষা আছে, চাটনি আছে, পাপড় আছে, থামসআপ হজম। আচ্ছা মানে ডিমের কারি চিকেন কষা দুটোই পাবে সবাই? দুটোই পাবে, বাহ। বিরিয়ানি প্লাস বিরিয়ানি। এর আকর্ষণীয় জিনিস। আর যদি কেউ বিরিয়ানি না খায় সাদা ভাতের অপশন সাদা থাকে? ভাতের অপশন আছে। ওকে, ইলিশের বিরিয়ানি। আর দাদাই তো পুরো রান্না করেছো মানে এই ট্রিপে, দারুণ ছিল কিন্তু রান্না বান্না। আর এইটাই হচ্ছে আমাদের সুন্দরবন ট্রিপে লাস্ট মিল, যেখানে আছে ইলিশ বিরিয়ানি প্রপার রেডি হয়ে গেছে। এইদিকে আছে চাটনি, এইখানে আছে চিকেন কষা, তার সঙ্গে কিন্তু ডিমও পেয়ে যাবে। এইদিকে আছে স্যালাড আর লেবু লঙ্কা। আর এই হচ্ছে ইলিশ বিরিয়ানির প্রিপারেশান, দেখতে পাচ্ছ বেশ কালারফুল লাগছে। চলো টেস্ট করে দেখি। পুরো খাবার দাবারের প্রিপারেশান, বাইরে হচ্ছে বৃষ্টি আর সবাই দেখো একসাথে এখানে বসে গেছে দুপুরের খাওয়া দাওয়া করতে। ঘড়িতে সময় এখন 12:30 মতো। মোটামুটি আমরা 1:30 নাগাদ নেমে যাব সোনাখালী ঘাট, সেখান থেকে আবার ক্যানিং যেতে হবে। এই আমাদের খাবারের প্লেট চলে এসছে। আর একদম লাস্ট ডে সুন্দরবন ট্রিপের মিল দেখতে পাচ্ছ। ইলিশের সাইজও কিন্তু বেশ ভালো আছে। জয়দা কেমন এক্সপিরিয়েন্স? মোটামুটি মোটামুটি ভালোই, এখন অব্দি তো ভালোই লাগছে, নাহলে শেষের দিকেই চলে এসেছে। তুই সাথে কেমন লাগলো তোমার? বেশ ভালো। সুন্দরবন মোটামুটি আমাদের 2-3 দিন ভালোই কাটলো সাগর সঙ্গমের সাথে। সবাই এখানে লাঞ্চও করছে। চলো আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বিরিয়ানি কেমন করেছে? মোটামুটি ভালো। পৌঁছে গেছি কিন্তু আমরা সোনাখালী ঘাট, যেখান থেকে 3 দিন আগে আমাদের এই ট্যুরটা শুরু হয়েছিল সুন্দরবনের। আর ট্যুর কিন্তু বেশ ভালোই কাটলো। এখন প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, ছাতা আছে, ছাতা নিয়ে যাচ্ছি এখন ঘাটের ওই পাশটাতে। ওখানে অটো আছে। আর পুরো ক্যানিং অবধি পৌঁছানোর দায়িত্ব কিন্তু তোমাদের ট্রাভেল এজেন্সিরই। চলে এসেছি আমরা ক্যানিংয়ে। আর এই হচ্ছে আমাদের ট্রাভেল এজেন্সি, যাদের সাথে আমরা সুন্দরবন ট্যুর করলাম, সাগর সঙ্গম ট্রাভেলস। ফোন নাম্বার দিয়ে দিলাম এবং ডেসক্রিপশানে সব ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। 2-3 দিনের সুন্দরবনের এই পর্ব কেমন তোমাদের লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমরা যে টোটাল ট্যুর করেছিলাম সাগর সঙ্গমের সাথে, আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস এবং ফোন নাম্বার দেওয়া আছে। তোমরাও কিন্তু 2 দিনের সুন্দরবন ট্রিপের জন্য সাগর সঙ্গমকে বেছে নিতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি বাই।